হ্যালো ক্লাস 3, কেমন আছো তোমরা? শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে পড়বো আমরা বাংলা বইয়ের 42 পৃষ্ঠা একাই একটি দুর্গ গল্পটি। এখানে একজন মুক্তিযোদ্ধার সম্পর্কে লেখা আছে। তিনি হচ্ছেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। আমরা আগে রিডিং পড়বো, রিডিং থেকে শব্দের অর্থ জানবো, তারপরে কি বলা হচ্ছে সেটা সে সম্পর্কেও জানবো, কেন বলা হচ্ছে, গল্পটার প্রতিটা লাইনের অর্থ জেনে তারপরে প্রশ্ন উত্তর করব। ঠিক আছে? তাহলে মন দিয়ে রিডিংটা শোনো, বই পেন্সিল হাতে নাও। একাই একটি দুর্গ। ৭ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মোস্তফা কামাল তখন ২৪ বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। এপ্রিল ১৯৭১। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র ১০ জন সৈন্য। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। ১৬ই এপ্রিল ১৯৭১ মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেল লাইন ধরে এগিয়ে আসছে, চাইছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। ১৭ই এপ্রিল ১৯৭১ ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করলো। মুস্তফা কামাল ভাবতে লাগলেন, এত কম শক্তি নিয়ে ওদের মোকাবিলা করা যাবে না। খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য, কিন্তু বাড়তি সেনা এলো না। এমনকি ২ দিন ধরে নিয়মিত খাবারও বন্ধ। চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি। সকলে মিলে আত্মরক্ষা করলেন পরিখার মধ্যে। দেখো, একাই একটি দুর্গ বলতে যা বোঝাচ্ছে, দুর্গ শব্দটির অর্থ আগে তোমাদের জানতে হবে। এটা হচ্ছে প্রাচীর বা দেয়াল ঘেরা সৈন্যদের থাকার জায়গা। এই যে সৈন্যদের মানে অনেক বিশাল সৈন্য নিয়ে একটি জায়গা, যেটা খুব শক্তভাবে তৈরি করা হয়, যে এই প্রাচীর বা দেয়াল ঘেরা যে জায়গাটি, এই পুরো জায়গাটার মধ্যে যে একটা শক্তি কাজ করে, বুদ্ধি কাজ করে, বিবেচনা কাজ করে, এর সম্পূর্ণটাই করতেন কে? অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি তার বুদ্ধি, বিবেক, বিবেচনা দিয়ে একটি যুদ্ধ করেছেন। সেখানে খুব অল্প সংখ্যক সৈন্য নিয়ে অনেক কষ্ট করে ২ দিন যাবৎ না খেয়েও ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া উদ্ধার করেছেন, শত্রুদের মোকাবেলা করেছেন, সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করেছেন সরাসরি। আর এই সমস্ত অনুপ্রেরণা এসেছে তার মধ্যে ৭ই মার্চের ভাষণ থেকে। ৭ই মার্চে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ভাষণে যেসব কথা বলেছেন, দেশপ্রেমের, দেশ উদ্ধারের, এসব কথাগুলো মোস্তফা কামালের মনকে খুব ভীষণভাবে নাড়া দিয়েছিল। তখন তার বয়স খুব একটা বেশি ছিল না, তিনি মাত্র ২৪ বছরের একটা যুবক ছিলেন। যুবক শব্দটির অর্থ হচ্ছে তরুণ, অল্প বয়সী একটা ছেলে। অনেক বড় একটা দায়িত্ব পালন করেছেন তিনি। এখন দেখো, এই রিডিং এর মধ্যে আমি কতগুলো শব্দ লাল দাগ দিয়ে রেখেছি নিচে। এই শব্দগুলোর অর্থ আগে আমরা জানবো। প্রথমেই যেটা জানা বেশি প্রয়োজন, দুর্গ। দুর্গ শব্দটির অর্থ হচ্ছে প্রাচীর বা দেয়াল ঘেরা সৈন্যদের থাকার জায়গা। জাতির পিতা শব্দটির অর্থ একটি দেশের জনগণের পিতা বা অভিভাবক। পিতা এজন্যই বলা হচ্ছে, বঙ্গবন্ধু ছিলেন আমাদের পুরো বাঙালি জাতির অভিভাবক, সেজন্য জাতির পিতা নামে তাকে আমরা আখ্যায়িত করেছি। বঙ্গবন্ধু শব্দটির অর্থ হচ্ছে বাঙালির বন্ধু। বঙ্গ শব্দটির অর্থ বাংলা। সংগ্রাম শব্দটির অর্থ লড়াই বা যুদ্ধ। যুবক শব্দের অর্থ হচ্ছে তরুণ। হানাদার শব্দের অর্থ হিংস্র। ঠেকানো শব্দের অর্থ আটকানো। অবস্থান অর্থ জায়গা করে নেয়া। সৈন্য অর্থ যোদ্ধা। অধিনায়ক অর্থ দলনেতা। দখল অর্থ অন্যের জায়গা বা জিনিস নিজের করে নেয়া। মোকাবিলা অর্থ সামনাসামনি। সহায়তা অর্থ সাহায্য করা। বাড়তি অর্থ বেশি। অস্থির অর্থ ছটফট। আত্মরক্ষা অর্থ নিজেকে বাঁচানো। পরিখা অর্থ শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটিতে তৈরি গর্ত। ২ নম্বর কাজটি হচ্ছে যুক্তবর্ণ। যুক্তবর্ণগুলো ভেঙে ২টি করে নতুন শব্দ তৈরি করতে হবে তোমাদেরকে।
এখানে রিডিং এ দেখবে কতগুলো শব্দের উপরে আমি ছোট ছোট টিক চিহ্ন দিয়ে রেখেছি, ওখানেই যুক্ত বর্ণগুলো শব্দের ভিতরে আছে। দেখো সেখান থেকে বেছে এক জায়গায় করেছি। প্রথমে হচ্ছে দন্তার নয় ধ, দন্তার শয় ত, দয় ধ, দন্তার শয় ঠ, ময় ম, লয় ল। এই যে বর্ণটি আগে আমরা পড়েছি, এখানে আছে হ এবং ম, হয় ম। কয় ত, দন্তার নয় ত, আর এটা হচ্ছে তয় ন। হয় ম, হয় ম দিয়ে শব্দ দুটি তৈরি করতে হলে একটা হবে ব্রাহ্মণ আর একটা হবে ব্রাহ্মণবাড়িয়া। আর এখানে হ যোগ ম, অবশ্যই প্রথম বর্ণের নিচে হসন্ত দিবে। তারপরে আরেকটা শব্দ ত যোগ দন্তান্ন, এখানে হবে আত্মা, আত্ম, আত্মত্যাগ, এই জাতীয় শব্দ। ৩ নম্বরের কাজটি হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম্বার প্রশ্ন, ১৯৭১ সালে ৭ই মার্চ কি হয়েছিল? ২টি বাক্যে লিখো। উত্তর দেখো, রিডিং থেকেই কিন্তু নেয়া। বাক্য দুটি হলো, ১, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেন। ২, ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। খ নম্বর প্রশ্ন, মোস্তফা কামাল চিন্তায় অস্থির হয়ে উঠলেন কেন? দুটি বাক্যে লিখো। উত্তর, মোস্তফা কামাল চিন্তায় অস্থির হয়ে উঠলেন কারণ ১, তাদের সৈন্য সংখ্যা ছিল খুবই কম। ২, ২ দিন ধরে তাদের খাবার বন্ধ ছিল। গ নম্বর প্রশ্ন, পাকিস্তানি বাহিনী কি চেয়েছিল? উত্তর, তারা চেয়েছিল ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। ঘ নম্বর প্রশ্ন, কত বছর বয়সে মোস্তফা কামাল যুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর, ২৪ বছর বয়সে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা রিডিংটা ভালো করে পড়ে কঠিন কোনো বানান থাকলে বানানগুলোও শিখে শব্দার্থগুলো লিখবে, প্রশ্ন উত্তরগুলো শিখে লিখবে। আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।